আসসালামু আলাইকুম। ইংরেজি বলা অসম্ভব আপনার দ্বারা এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে আমরা নতুন কিছু ভোকাবুলারি শিখব এবং এই ভোকাবুলারির সাথে গত পর্বের ভোকাবুলারিকে যুক্ত করে কিভাবে নতুন বাক্য তৈরি করা যায় সেই জিনিসটি আমরা শিখব। তবে দেরি না করে চলুন শুরু করি। ক্যান, ক্যান মানে পারা। আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান অথবা শি ক্যান। আমরা পারি, উই ক্যান। তোমরা পারো, ইউ ক্যান। তারা পারে, দে ক্যান। রাশেদ পারে, রাশেদ ক্যান। ফাতেমা পারে, ফাতেমা ক্যান। আমার বন্ধু পারে, মাই ফ্রেন্ড ক্যান। তোমার বাবা পারে, ইয়োর ফাদার ক্যান। তার ভাই পারে, হিজ ব্রাদার ক্যান অথবা হার ব্রাদার ক্যান। আমাদের বোন পারে, আওয়ার সিস্টার ক্যান। তোমাদের বান্ধবীরা পারে, ইয়োর ফ্রেন্ডস ক্যান। তাদের ম্যানেজার স্যার পারে, দেয়ার ম্যানেজার স্যার ক্যান। গত পর্বে আমরা যা শিখেছিলাম তার কিছু অংশ চলুন দেখে আসি। কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। অফিসে যাও, গো টু দ্য অফিস। বাড়িতে এসো, কাম হোম। এক গ্লাস পানি পান করো, ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। ভাত খাও, ইট রাইস। গল্পের বইটি পড়ো, রিড দ্য স্টোরি বুক। বন্ধুদের সাথে ফুটবল খেলো, প্লে দ্য ফুটবল উইথ ফ্রেন্ডস। স্টেজে একটি গান গাও, সিং আ সং অন দ্য স্টেজ। এখন আমরা পূর্বের শব্দগুলোর সাথে এই বাক্যগুলোকে যুক্ত করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করব। চলুন শুরু করি। আমি পারি এর সাথে আমরা যদি যুক্ত করি কাজটি করো, তাহলে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে, যেখানে করো, পড়ো, লিখো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে করতে, পড়তে, লিখতে এই কথাটি উল্লেখ করতে হবে। যেমন কাজটি করো, এই জায়গাতে আমাদেরকে লিখতে হবে কাজটি করতে। যেমন পড়ো, পড়ো জায়গাতে লিখতে হবে পড়তে। যাও, যেতে। এসো, আসতে। খাও, খেতে। গাও, গাইতে। যেমনটি আমি এখানে লিখে দিয়েছি। যেমন প্রথম অংশটি হচ্ছে আমি পারি, আই ক্যান, এবং দ্বিতীয় অংশটি ছিল কাজটি করো, সেই ক্ষেত্রে এখানে হবে কাজটি করতে। তাহলে আমি পারি কাজটি করতে অথবা আমি কাজটি করতে পারি, এর ইংরেজি হচ্ছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি পারি, আই ক্যান, এর সাথে আমি যদি যুক্ত করি অফিসে যাও, তাহলে যেখানে যাও আছে সেখানে আমাদেরকে লিখতে হবে যেতে। তাহলে আমি পারি অফিসে যেতে, আই ক্যান গো টু দ্য অফিস। এইভাবে আমরা যদি বলি আমি পারি এক গ্লাস পানি পান করতে, তাহলে এর ইংরেজি হবে আই ক্যান ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আমি পারি ভাত খেতে, এর ইংরেজি হবে আই ক্যান ইট রাইস। আমি পারি গল্পের বইটি পড়তে, আই ক্যান রিড দ্য স্টোরি বুক। আমি পারি বন্ধুদের সাথে ফুটবল খেলতে, আই ক্যান প্লে দ্য ফুটবল উইথ ফ্রেন্ডস। আমি পারি স্টেজে একটি গান গাইতে, আই ক্যান সিং আ সং অন দ্য স্টেজ। আমি পারি তোমার গার্লফ্রেন্ডকে একটি চিঠি লিখতে, আই ক্যান রাইট আ লেটার টু ইয়োর গার্লফ্রেন্ড। আমি পারি একটি ড্রেস পছন্দ করতে, আই ক্যান চুজ আ ড্রেস। আমি পারি একটি ছবি আঁকতে, আই ক্যান ড্র আ পিকচার। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।